ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামের কৃষক তারা মিয়া, কিন্তু তার রয়েছে মাত্র 5 কাঠা জমি। সামান্য এই জমিতেই দেশীয় জাতের শিম চাষ করে দারুণ সফল তিনি। তারা মিয়ার জমিতে শিমের ফুল, মুকুল আর সবুজ পাতায় মিলেমিশে ছড়াচ্ছে অন্যরকম সৌন্দর্য। পুকুর পাড় ঘেঁষা মাচায় দুলছে শিম গাছের কচি ডগা, সেই ডগা থেকে উকি দিচ্ছে শিমের লাল ফুল। তারা মিয়া সেখান থেকে সংগ্রহ করেন শিম। নিজের জমির শাকসবজি সংগ্রহের পর পাইকারের অপেক্ষায় বসে থাকেন না তারা মিয়া। ভালো দাম পেতে ফসল নিয়ে চলে যান আশপাশের বাজারে। তারা মিয়ার আশা এবার 3 লাখ টাকারও বেশি আয় করবেন। এই বছর যে আমার দেখতেছেন যে আমার যে ফলন, এতে বোঝা যায় যে হয়তো আল্লাহ রহমতে, আল্লাহ যদি রহমত করে কোনো না দেয় তাহলে হয়তো 1 লাখ 3 টাকা বিক্রি করতে পারবো। তা আমি এইগুলো বাজারে নিয়ে বিক্রি করি নিজে বসে, আশেপাশের যে বাজারগুলি আছে এগুলির মধ্যে, কারণ পাইকারি বিক্রি করলে অর্ধেক দাম হয়। তো আমি মনে করেন নিজে বেচা টাকা বেশি পাই। তেমন সিম চাষের পাশাপাশি আরও সবজি চাষ আছে, তো ওইগুলোও করি। গত বছর না, এই বছর আশা করি 1 লাখ 3 লাখ টাকা হইতে পারে আল্লাহ যে হারে। তারা মিয়া জানান নিজের মেধা আর বুদ্ধিতে সবজি চাষে সাফল্য পেয়েছেন। সরকারি সহযোগিতা পেলে উৎপাদন আরও বাড়াতে পারবেন। সরকারে নাকি আপনার ওই যে বুদ্ধি পরামর্শ দেয়, তা আমি তো কোনোদিন যাইও নাই, সরকারি কোনো লোকও আসে না, তা আমি এমনি এমনি করতেছি। তবে যদি সরকারি পরামর্শ পাইতাম তাইলে হয়তো আরও ফলন বৃদ্ধি হতো। তারা মিয়ার সহায়তায় এগিয়ে এসেছে এলাকার কৃষি অফিস। এখন তাকে প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। ভালো উন্নত মানের বীজ এবং সার, বীজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং দিব তাকে। সামনে যাতে আরও ব্যাপকভাবে আবাদ করতে পারে, এবং যথেষ্ট উদ্যোগী হিসাবে নিজেই করি সেই পর্যন্ত, কিন্তু আমরা ইনশাল্লাহ তার দিব। আমি কৃষকের বক্তব্য শুনতে পেরেছি এবং এই বিষয়ে আসলে আমি অবগত ছিলাম না। তো আমি জিনিসটা একটু খতিয়ে দেখছি যে আসলে কৃষকের কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি আমার এসও সাহেবকে আমি জানাচ্ছি, এবং ওই কৃষক যেন বিভিন্নভাবে সহযোগিতা প্রাপ্ত হন, এবং পরবর্তীতে ওনার যেন কোনো ধরনের কৃষিকাজ করতে গিয়ে সমস্যা না হয়, সেই বিষয়টাও আমি দেখছি। তারা মিয়ার মতো ফসল নিজ উদ্যোগে বিক্রি করলে কৃষক লাভবান হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। তারা মিয়ার যে সীমাবাদ, এটা অত্যন্ত একটা সফলতার ফসল, এবং ওনার উদ্যোগ মহৎ। এভাবে যদি তারা মিয়াকে দেখে দেখে অন্যান্য চাষিরা আরো ভবিষ্যতে এগিয়ে আসে, সিম এবং শাকসবজি বিক্রি করে চাষিরা অনেক উন্নতি করতে পারবে। এরকম আমাদের যদি প্রত্যেক চাষি যদি নিজের ফসল উৎপাদন করে নিজে সরাসরি বিক্রি করতো, তাতে সবচেয়ে বেশি সরকার এবং দেশের মানুষ লাভবান হইল। এটা যে তারা ওই যে বিষ মুক্ত সবজি উৎপাদনে, বিষ এবং সবজি সংরক্ষণের সময় যে বিষ ব্যবহারটা করে, এটা থেকে তারা নিরাপদ সবজি পাইল, এবং দেশের মানুষের স্বাস্থ্য রক্ষায় অনেক স্বাস্থ্যের জন্য ভূমিকা রাখতে হইল।